পেঁয়াজটা দিয়ে দেব এবং বেশ কিছুক্ষণ ভাজতে থাকবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে বুঝতে পারলে আদা রসুন এবং টমেটোর যে থিন পেস্ট করে রাখা হয়েছিল সেই পেস্টটা দিয়ে দেব। তারপর ভালোভাবে কষবো কিছুক্ষণ। কষাও হয়ে গেছে বুঝতে পারলে অল্প অল্প করে জল অ্যাড করব। এর মধ্যে পরিমাণ মতো নুন, চিনি আর কিছুটা টক দই ফেটিয়ে দিয়ে দেব প্যানে। তারপর আরও বেশ কিছুক্ষণ কষে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। রান্নাটা যখন মন দিয়ে করছিলাম একটা আলাদাই স্যাটিসফ্যাকশন কাজ করছিল নিজের মধ্যে। আলুটা ভালোভাবে কষা হয়ে গেলে চিংড়ি মাছগুলো প্রথম থেকেই আমি দিয়ে দিয়েছিলাম, যেহেতু চিংড়ির গন্ধ আমার ভীষণ প্রিয় আর আমি চেয়েছিলাম পুরো তরকারিটার মধ্যে যেন চিংড়ির গন্ধটা সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। এবার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে বুঝলে ঢেলে নেওয়ার পালা। যে পাত্রে ঢেলেছিলাম